হরি সুন্দর নন্দ মুকুন্দ হরি নারায়ণ হরি 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 হরি কেশব হরে গোবিন্দ 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 হরি নারায়ণ হরি হরি সুন্দর নন্দ মুকুন্দ হরি নারায়ণ হরি হরি সুন্দর নন্দ মুকুন্দ হরি নারায়ণ হরি অখণ্ড মণ্ডলাধার ব্যাপ্ত যেন ছড়াছড় তত পদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো নমঃ অজ্ঞানং ত্রিবিরান দস্য জ্ঞানং জনশলাকয়া চক্ষুরং মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো নমঃ হরি সুন্দর নন্দ মুকুন্দ হরি নারায়ণ হরি হরি সুন্দর নন্দ মুকুন্দ হরি নারায়ণ হরি কেশব হরে গোবিন্দ হরি নারায়ণ হরি হরি কেশব হরে গোবিন্দ হরি নারায়ণ হরি হরি সুন্দর নন্দ মুকুন্দ হরি নারায়ণ হরি হরি সুন্দর নন্দ মুকুন্দ হরি নারায়ণ হরি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং প্রণমামি শ্রী হরি প্রিয়ে মঞ্চা কল্পতরুবশ্য চ কৃপা সিন্ধুমেব চ পতিতানাং পাবনেভ্যো সব বৈষ্ণবেভ্যো নমো নমো মহাবদন্যে কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরী কৃষ্ণ নমো নমঃ হরি সুন্দর নন্দ মুকুন্দ হরি নারায়ণ
ভাগে দিতে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যামে দেবী নমস্তুতে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 বলো হরে রাম 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 হরে বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আমি তোমাকে প্রণাম করিবা দয়াল গুরু আমি তোমাকে প্রণাম করি হয় আমি তোমাকে প্রণাম করিবা দয়াল গুরু হয় আমি তোমাকে প্রণাম করি তোমাকে প্রণাম করিবা আমার দয়াল গুরু তোমাকে প্রণাম করি হয় আমি তোমাকে প্রণাম করিবা দয়াল গুরু তোমাকে প্রণাম করি দয়াল গুরু গো তোমারে ডাকি বারে বারে দয়াল গুরু গো তোমারে আমি ডাকি বারে বারে আমায় দাও হে চরণ
করিবা আমার দয়াল গুরু তোমাকে প্রণাম করি ভয়ামায় নয় হে চরণ তরিবা দয়াল গুরু তোমাকে প্রণাম প্রণাম করি গুরু গো আমি যদি ডুবে মরি নামে কলঙ্কর প্রভেত তোমারি গো গুরু গো আমি যদি ডুবে মরি দয়া অনানে কলঙ্ক তোমারি গো দয়াল গুরু গো গুরু গো আমি যদি ডুবে মরি নামে কলঙ্কর প্রভেত তোমারি গো গুরু গো আমি যদি ডুবে মরি অনামে কলঙ্ক রইবে তো তোমারি গো এই জগতে দয়াল বলে তোমায় ডাকি ডাকিবে না আর কেউ গো প্রাণের বান্ধব দয়াল বলে তোমায় ডাকি ডাকিবে না কে তোমায় দয়াল বলে আর ডাকি ইবে না কেউ গো ও বান্ধব রে ও তোমায় দয়াল বলে ডাকি ডাকিবে না কে বেলা নাই ও বেলা বেলা নাই সে দেখো তোমার এই জীবনে জীবনের বেলা না ও বেলা নাই, ও বেলা নাই, সে দেখো তোমার আর তো বেলা নাই। ও বেলা নাই বেলা বেলা নাই একবার সে দেখো তোমার আর তো বেলা নাই ও বেলা নাই,
শেষের দিনে তুমি তোরাইয়ানিও তুমি আমার শেষের দিন তোরাইয়া নিও যেদিন আপন বলিতে আপন বলিতে কেউ রইবে না গো সেদিন নিজ গুণী তোরাইয়ানিও ও যেদিন আপন বলিতে নাই আমার কোল নাই একুল নাই আমি অকুলে বা অকুলে বাসিয়া বেড়াই আমার একুল নাই আবার অকুল নাই ওই আমি কুলে বাসিয়া বেড়াই অগুরু আমার কোল নাই কুল নাই তাই তো নিবেদন আমি আগে জানাই ওটাই তো নিবেদন আমি আগে জানা যদি শেষের দিনে তোমায় ভুলিয়া যাই তাই তো আগে নিবেদন জানাই ও যদি শেষের দিনে তোমায় ভুলিয়া যায় তাই তো নিবেদন আমি আগে জানা সেদিন তোমার কুলে তুমি আমায় ফুল দিও ও সেদিন তোমার কোলে আমায় ফুল দিও তোমার শ্রী চরণে আমায় স্থান দিও এই নিবেদন আগে জানাই ও তোমার শ্রী চরণে আমায় স্থানে দিও এই নিবেদন আমি আগে জানাই সেদিন নিজ গুণে আমায় সরাইয়ানি করতাল হইব জগনে আমায় করিয়া নিও নিজ গুণে আমায় সরাইয়ানিও ও সেদিন জগনে আমায় করিয়া নিও সেদিন আপন জেনে সরাইয়ানিও নিজ গুণে আমায় সরাইয়ানিও ও সেদিন আপনে জেনে করিয়া নিও নিজ গুণে আমায় করিয়া নিও সেদিন তুমি দিনে আমার নাই কান্দারে তুমি দিলে আমার কান্নারি সেদিন তুমি দিনে আমার নাই কান্দারে তুমি দিলে আমার কান্নারি রক্ষা করে তুমি দিলে আমার কান্নারি আর করো রাম হে মুরারি তুমি দিলে আমার কান্নারি গুরু জয় 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 এসো সচির নন্দন বনমালী এসো সচির ঈশ্বরী দেবাগানের তুমি বনমালী ঐশ্বরী দিবা গানে তুমি বনমালী তুমি সচির নন্দ গৌর হরি ঈশ্বরী দেবাগানের বনমালী এসো সচিনী নন্দ গৌর হরি ঐশ্বরী দিবা গানে বনমালী তুমি একা যদি
যদি গো আসিতে নর তোমার ভাই নিতাইকে তুমি সঙ্গে করো একা যদি গৌর আজ আসিতে নারো ও তোমার বাইনি তাইকে সঙ্গী কর একা যদি গো আসিতে নর এসে দাও দর্শন সচির নন্দন এসে দাও দর্শন সচির নন্দন তুমি পুরাও ভক্তের মনে রাখো তুমি পুরাও ভক্তের মনে রাখো হরি বল হরি বল হরি বল হরি বল সুধীর সজ্জন মন্ডলী ভক্তিমতী মায়েরা পিতৃ সমতুল্য পিতারা আমি এক নরাধম আমার নাম শ্রীযুক্ত নয়ন দাস অল্প বিদ্যা অল্প বয়স এই উত্তর গোষ্ঠলীলা পরিবেশন করতে গিয়ে কথায় ছন্দে বা অনেক ভুল ত্রুটি হবে নিজের সন্তান মনে করি আমার বৈষ্ণবী অপরাধ থেকে আমাকে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবি আর আজ এই অঙ্গনে উপনীত হলাম আমার একজন বড় ভাই শ্রীযুক্ত শুভেন দাস যিনি এখানে আত্মীয়তার বন্ধনে আবদ্ধিত যার আমন্ত্রণে এই শ্রীবাস সঙ্গনে আসা এই শ্রীবাস সঙ্গনে যখন দাঁড়িয়েছি কথায় ছন্দে অনেক ভুল হবে নিজের সন্তান মনে করিয়া আমার বৈষ্ণবী অপরাধ থেকে কুমার সুন্দর দৃষ্টি দেখে রাখতে হবে যে তীর্থে বৈষ্ণব নাই সেই তীর্থে কবু নাহি যাই কি লাভ হাটিয়া দূরদেশ যতায় বৈষ্ণবগণ সেই স্থান হয় বৃন্দাবন সেই স্থানেই হয় আনন্দ এতে আজ আপনাদের মতো সাধুগুরু ভক্ত বৈষ্ণবের আগমনে ভাগ্যবানের শ্রীঅঙ্গনটাই আজ মহা তীর্থস্থানে পরিণত হল আর দেখবেন আমরা তো অনেক তীর্থস্থানে যাই যেমন মহাপ্রভুর বাড়ি ঢাকা দক্ষিণ ধাম যেমন অদ্বৈত ভূমি পন্তীর্থ ধাম কত কত তীর্থস্থানে যাই দেখবে তীর্থস্থানে যাওয়া মাত্র প্রথমে আমার নয়নে পড়বে বৈষ্ণবের নয়নে আর যদি কোন শুদ্ধ ভক্ত বৈষ্ণবের চরণগুলি যদি পাপী রঙে লাগাতে পারি আমার অন্তরের মধ্যে যদি শত জনমের পাপে থাকে ওই বৈষ্ণবের চরণে দুলির গুণে শত জনমের পাপ ওই মুহূর্তের মধ্যে চির বিলীন হয়ে যায় হরিবল তাই তো তীর্থস্থানে গেলে বৈষ্ণব দর্শন করা মাত্র বৈষ্ণবের চরণ ধরে নিজ অঙ্গে লেপন করতে হয় ত্রেতা যুগের কথা একদিন ভগবান রামচন্দ্র আমার তার ধনুক বাণটা হাতে নিয়ে বসে আছে রাম প্রভু আমার রাম প্রভু তার ধনুক বাণটা হাতে নিয়ে দৃষ্টি দিয়েছেন আজ আকাশ পানে অর্থাৎ রাম প্রভু ধনুক রেখেছেন মাটির মধ্যে আর নয়ন দিয়েছেন আকাশ পানে হঠাৎ করে রামানুজ লক্ষ্মণ দর্শন করলেন দেখলেন যেই কানে দাদা বসে আছে রামচন্দ্র যেই কানে ধনুক রেখেছে ওই ধনুকের নিচের মাটি কানা যেন রক্তে লাল হয়ে গেল লক্ষ্মণ বড় চিন্তায় পড়ে গেলেন কি হলো আজ দাদা তাই লক্ষ্মণ আজ রামচন্দ্রের কাছে এসে বলছেন দাদা গো দাদা তুমি তো নয়ন দিয়েছো আজ আকাশ পানে আকাশ পান থেকে দৃষ্টি ফিরিয়ে একবার তুমি মাটির মধ্যে দাও তাই রাম প্রভু লক্ষ্মণের কথা শুনে ওই আকাশ পান থেকে দৃষ্টি দিলেন আজ মাটির দর্শন করলেন
যেখানে তিনি ধনুকটা রেখেছেন ওই ধনুকের নিচে চাপা পড়ে একটা ব্যাঙ, তার দেহ থেকে আজ প্রাণ চলে যাচ্ছে। রাম প্রভু এই ব্যাঙটাকে আজ হস্তে তুলে নিলে, তুলে নিয়ে বলছেন, হে ব্যাঙ রে, সর্প যখন তোমায় আহার হিসাবে ধরে ব্যাঙ, তখন তো তুমি আমার নাম করে কাঁদো, আমায় ডাকো। তবে আমি বুঝতে পারি তুমি বিপদে পড়েছো, কিন্তু আজ আমার ধনুক বাণের নিচে পড়ে তোমার প্রাণ চলে যাচ্ছে, কিন্তু ব্যাঙ ওই একবার তো তুমি আমার নাম ধরে ডাকলে না, আমি কেমন করে বুঝবো তুমি বিপদে পড়েছো? ব্যাঙটা বলে, দয়াময়, সর্প যখন আমায় আহার হিসাবে ধরে গো, আমি তো বিচার দেওয়ার জায়গা পাই তোমার কাছে, কিন্তু দয়াময় আজ যে স্বয়ং তোমার ধনুক বাণের নিচে পড়ে আমার প্রাণ যাচ্ছে, প্রভু গো বলো না আমি কার কাছে বিচার দিব? রাম প্রভু বললেন, ব্যাঙ এই মুহূর্তে তো তোমার দেহ থেকে প্রাণ চলে যাবে, ওই প্রাণ যাবার আগে যদি কোনো নিবেদন থেকে থাকে একবার আমার কাছে খুলে বলো। ব্যাঙ বলে, শোনো শোনো প্রভু, কি বলবো আমার দুঃখের কথা। প্রভু গো, আমার নাম ছিল কর্ণব, আর আমার দয়াল গুরুদেবের নাম ছিল বিশ্বাবসু। একদিন কি হয়েছে জানো? গুরুর চরণ সেবা করিতে করিতে গুরুদেব হঠাৎ করে নিদ্রায় চলে গেলেন। প্রভু গো, আমি ওই গুরুদেবের চরণ সেবা করতে গিয়ে আমার হাতের নখাঙ্গুলির দ্বারা গুরুদেবের চরণ হইতে রক্ত ভূমির মধ্যে পড়ল। সেদিন আমার গুরুদেব অভিশাপ দিলেন, আমার গুরুদেব অভিশাপ দিয়েছিলেন যে নখাঙ্গুলির আঁচড় আমার অঙ্গে লেগেছে, এই মুহূর্তে আমি তোমায় অভিশাপ দিলাম, আগামী জন্ম যেন তোমার ব্যাঙ কুলে হয় হরিব। প্রভু গো, তোমার কাছে চাইবার মতো আমার কিছু নাই, কিন্তু প্রভু যদি কোনো আশীর্বাদ আমায় দিতেই হয়, শুধু আমায় নয়, যদি কোনো আশীর্বাদ আমায় দিতে হয়, আমার গুরুদেবকেও তুমি আশীর্বাদ করতে হবে গো। রাম প্রভু বলেন, ব্যাঙ কর্ণব রে, এই জন্মে তো হবে না, আমি যখন আগত দাপর যুগে ভগবান কৃষ্ণ হয়ে যাব, তখন তোমার গুরুদেব বিশ্বাবসু থাকবেন আমার ডান চরণের নূপুর হয়ে, আর তুমি কর্ণব থাকবে আমার বাম চরণের নূপুর হয়ে। দেখুন, যদি শিষ্যের মতো শিষ্য হওয়া যাবে, শিষ্য গুরুদেব নিতে পারে, তাহলে গুরু ভক্তি এমন এক জিনিস, গুরু ছেড়ে গৌরাঙ্গ বোঝে, সেই পাপী নরকে মজে। কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না। সবাই আমরা একটু আপন আপন গুরু গৌরাঙ্গের জয় দিয়ে আমরা সেই উত্তর গোষ্ঠীতে প্রবেশ করব। গুরু গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত দয়াল, রাধা কৃষ্ণ গোবিন্দ মদন গোপাল, গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত দয়াল, রাধা কৃষ্ণ গোবিন্দ মদন গোপাল। তাই সবাই এবার বাহু তুলে
আপন আপন গুরু গৌরাঙ্গের যদি লীলায় প্রবেশ করো। এবার বাহু তুলতে হবে নিতাই গৌর হরি। যারা আছেন এবার কৃপা করে বাহু তুলি। গুরু গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত দয়াল রাধা কৃষ্ণ গোবিন্দ মদন গোপাল। ওই যে মদন গোপাল জয় জয় গিরিধারী লাল। 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 গিরিধারী লাল জয় জয় মদন গোপাল। 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 গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত দয়াল রাধা কৃষ্ণ গোবিন্দ মদন গোপাল। ওই যে গুরু গৌরাঙ্গের জয় আমার নিত্যানন্দের জয়। জয় নিত্যানন্দের জয় আমার অদ্বৈতের জয়। নিত্যানন্দের জয় জয় আমার অদ্বৈতের জয়। নিত্যানন্দের জয় জয় আমার অদ্বৈতের জয়। নিত্যানন্দ অদ্বৈত দয়াল রাধা কৃষ্ণ গোবিন্দ মদন গোপাল। হরি বল হরি বল। ওই যে শ্রীবাসের জয় আমার বাবার জয়। ওই যে শ্রীবাসের জয় আমার গদাধরের জয়।
কি, নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি, গৌর ভক্ত বৃন্দ কি। তবে আজ আমরা আপন আপন গুরুগুলাকে জয় দিলাম। এবার আমরা লীলায় প্রবেশ করব। মধুময়ী শ্রীরাম নবদ্বীপে নবদ্বীপে বেলি অবসানে কালে সুরদনি গঙ্গার ঘাটে গৌর হরি আজ ভক্তগণের সঙ্গে নিয়ে খেলা করিতে লাগলে। তাহলে জানতে হবে সুরধনী কোথায়। ওই সুরধনী কি ভারতের সুরধনী বলে না, এই তো হলো সুরধনী, এই তো হলো সুরধনী, যেখানে হয় নামের ধ্বনি, এই তো হলো সুরধনী। তাহলে যে স্থানে হরি নামের ধ্বনি, যেখানে হয় মায়েদের উলুর ধ্বনি, ওই স্থানটাই হয়ে যায় সুরধ্বনি। এতে আজ গৌর হরি কি করলেন, ওই সুরধ্বনির তীরে আজ ভক্তগণ সবাইকে নিয়ে খেলা করিতে লাগলেন। সুরধ্বনির তীরে আজি আজ শ্রী গৌরী কিশোর সুরধনী ফিরে আজি। শ্রী গৌরী কিশোর আমার শ্রী গৌর এবার সহচর গণ মিলি গোরা গোরায় আনন্দে আনন্দে বিভোর। সহচর গণ গৌর হরি কি করছে, বেলি অবসান কালে সুরধনির তীরে আজ সবাইকে নিয়ে খেলা করছে। বলে সহচর গণমিলি গোরা আনন্দে বিভোর। সহচর শব্দের অর্থ মহাপ্রভুর সঙ্গী বা সাথী। তাহলে এইখানে মহাপ্রভুর সঙ্গী বা সাথী কারা, যারা এই শ্রীবাস সঙ্গনে বসিয়া আমার গৌর হরির গুণগান গায়, তারাই তো আমার গৌর হরির সম্প্রদায়। তাহলে আজ মহাপ্রভু আপনাদের মতো ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ মহাপ্রভু বিনোদ খেলায় মেতে উঠলেন। বলে কেমন খেলা খেলিতে লাগলে, খেলায় বিনোদ খেলা বড় বড় মালি ওই যে কলি নবী বিহার করে ভকত মণ্ডলী। প্রভু খেলায় প্রভু হরি নামের খেলা, ওরে খেলায় প্রভু হরি নামের খেলা। বলি ভক্তগণ সঙ্গে নিয়া খেলাই প্রভু হরি নামের খেলা। ভক্তগণ সঙ্গে নিয়া
কি করছে? মহাপ্রভু তার ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ একটা বিনোদ খেলায় মেতে উঠলেন। দেখবেন আমরাও খেলা ভালোবাসি, বলে আমাদের পছন্দের খেলা ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল, কিন্তু মহাপ্রভু যে খেলা খেলছে একেবারে বিনোদ খেলা। বিনোদ শব্দের অর্থ হচ্ছে নতুন, যেই খেলায় আর কোনো যুগে ছিল না, ছিল না। সত্য ত্রেতা দাপরে তিন যুগে যে খেলা ছিল না, এই কলির যুগে মহাপ্রভু সেই খেলা প্রবর্তন করলেন। বলে সেই খেলা কেমন করে খেলতে হয়, কিন্তু নরোত্তম দাস তার পদে বলেছিলেন, কলির যুগে শ্রীকৃষ্ণ চাই কন্যা অবতার। বলে কলির যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। কলির যুগে শ্রীকৃষ্ণ চাই কন্যা অবতার। কলির যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। এবার প্রবন্ধে কইলা তুল করতার। খেলিবার প্রবন্ধে কইলা তুল করতার। এবার প্রবন্ধে কইলা তুল করতার। খেলিবার প্রবন্ধে কইলা তুল করতার। বলে মহাপ্রভু বললেন, যদি হরিনামের খেলা খেলতে হয় তাহলে বেশি কিছুর প্রয়োজন নাই। যদি তোমার ঘরে একটা কুল থাকে, যদি একটা করতাল থাকে, ওই কুল আর করতাল দিয়ে আমার মহাপ্রভুর হরিনামের খেলা খেলতে পারবে। কিন্তু দেখবেন আমাদের অনেকের ঘরে কুলও নাই, করতাল নাই, এমনও আছে অনেকের ঘরে। তাহলে কি করবেন? কেমন করে হরিনামের খেলা খেলবেন? তারও বিধান মহাপ্রভু দিয়ে গেলেন। বলে সাথে পাঁচে মিলে নিজ দাঁড়িতে বসিয়া আর কীর্তন করিব সবে করতালি দিয়া। বলে মহাপ্রভুর বিধান দেখেছেন, বললে যদি কারো ঘরে কুলও না থাকে, যদি করতালও না থাকে, তাহলে সেটি আমার হরিনামের খেলা খেলবে না। বলে খেলবে। বলে কেমন করে? বলে সন্ধ্যার সময়ে যদি সবাই একত্রিত হয়ে সাথে পাঁচে মিলে নিজ দাঁড়িতে বসিয়া আর কীর্তন করিব সবে করতালি দিয়ে। এই করতালি দিয়ে কীর্তন করে যদি আমরা মহাপ্রভুর হরিনামের খেলা খেলতে পারি, তাহলে আমাদের সব ফল লাভ হয়ে যাবে। এই মহাপ্রভু কি করলেন? বলি অবসান কালে সুরধনী গঙ্গার তীরে আর ভক্তগণ সবাই তীরে হরিনামের খেলা খেলতে লাগলেন। খেলা খেলিতে খেলিতে মহাপ্রভু যখন পশ্চিম দিগন্তে নয়ন দিলেন, পশ্চিম দিগন্তে নয়ন দেওয়া মাত্র মহাপ্রভু দাদাকে ডাকছেন, নিতাই দাদা, দাদা গো, তুমি যখন রজনী প্রভাত কালে মায়ের কাছ থেকে কত অনুনয় বিনয় করে আমাকে নিয়ে এসেছিলে, বলেছিলে মা গো, ও মা, তুমি তোমার নিমাইকে আমাদের সঙ্গে দিয়ে দাও। মা, বেলি অবসান হওয়ার পূর্বে তোমার নিমাইকে আমরা আবার তোমার হাতে সমর্পণ করে দিয়ে যাব। দাদা, তুমি একবার ভালো করে চেয়ে দেখো, ওই পশ্চিম দিগন্তে নয়ন দাও, দেখবে বেলি অবসান হয়ে যাচ্ছে। যদি বেলি অবসান হওয়ার পূর্বে আমাকে তুমি আমার মায়ের কাছে নিয়ে না দাও, তাহলে আমার মা আমার বিরহে ওই সুরধনী গঙ্গার তীরে প্রাণ বিসর্জন দিবে। এই যে বেলি অবসান, ওই বেলি অবসান শুধু দিনের বেলা অবসান নয়। ভালো করে ছেড়ে দেখুন, আমাদের তিনটা কালের মধ্যে শিশুকালও চলে যাচ্ছে, যৌবন কালও চলে যাচ্ছে, অনেকের তো আসছে বার্ধক্য কাল। ওই বার্ধক্য কাল যখন আসবে, মনে করবে দিনের যেমন তিনটা কাল, সন্ধ্যা বেলা যেমন সূর্য ধীরে ধীরে পশ্চিম দিগন্তে অস্তমিত যায়, ঠিক তেমন করে আপনার আমার আমাদের ওই জীবন বেলি একদিন অবসান হয়ে যাবে। তাহলে ওই যে বেলি অবসান কথাটা কে শ্রবণ করেছিলেন?
তৎকালীন সময়ে জমিদার রাজা কৃষ্ণচন্দ্র, যার নাম ছিল লালাবাবু। ওই লালাবাবু একদিন এক ভিখারি ব্রাহ্মণ এসেছে তার ঘরে, এসে বলছে, ওগো আমাকে সামান্য ভিক্ষা দাও। চন্দ্র জমিদার কি করলেন, যা স্বর্ণ অলংকার ছিল ওই ভিখারির পুতুলির মধ্যে বেঁধে ওই ভিখারিকে আজ দান করে দিলেন। আর রাজা কি করলেন, তার রাজপ্রাসাদের উপরে বসে আছে। তো ভিখারি কি করছে, ভিখারি ওই স্বর্ণের পুতুলি নিয়ে তার রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ করে কি যেন এক সর্ব ভিখারিকে বলছে, ভিখারি তোমার মধ্যে তো কামনা বাসনা চলে এসেছে। ওই ভিখারি একটা ধর্ম ছিল, সে প্রতিদিন নগরে নগরে ভিক্ষা করে যা পাইতো তা দিয়ে আগে দিত গোবিন্দ সেবা, আর ওই গোবিন্দ সেবা দিয়ে যা থাকতো প্রসাদ, ওই ভিখারি তার সেবা করত। হঠাৎ করে ভিখারি শুনতে পারলো কে যেন বলছে, ওগো ভিখারি তোমার মধ্যে বড় লোভ লালসা জেগে আছে। ওই ভিখারি কি করলো, রাজা কৃষ্ণচন্দ্র যে স্বর্ণ অলংকার দিয়েছিলেন পুটলিতে বেঁধে, ওই পুটলিটা ওই ভিখারি আজ দূরে ছেড়ে ফেলে দিল। আর রাজা কি করছে, ওই রাজপ্রাসাদ থেকে ওই দৃশ্যটা দেখলেন, বলেন সামান্য এক ব্রাহ্মণ ভিখারি, আমি রাজা তাকে দান করলাম আর সে আমার ওই দানটাকে ফেলে দিল। রাজা কি করছে, ঘর থেকে বের হয়ে যাচ্ছে। হঠাৎ করে দর্শন করলে এক রজকে কন্যা তার বাবুজিকে ডাকে নিচ্ছে, বাবুজি বাবুজি গো যায় বেলি যায়, তুমি বাসনায় আগুন দাও। যখন ওই কথাটা শুনতে পারলেন, বলছেন মারে কি বললি, বলে যায় বেলি যায়, তুমি বাসনায় আগুন দাও। ওই রজক কন্যা বলছে তার পিতাকে, পিতা বেলা যায়, কাপড় শুকিয়ে গেছে, বাসনার শব্দের অর্থ হচ্ছে স্ত্রী, তুমি স্ত্রী গরম করো, ওই কাপড় ইস্ত্রি দিতে হবে। কিন্তু রাজা ভাবলেন, রাজা শুনতে পারলেন বাবুজি বেলা যায়, তুমি বাসনায় আগুন দাও। রাজা ভাবছেন আমার কামনা বাসনায় আগুন দেওয়ার কথা। রাজা কৃষ্ণচন্দ্র কেঁদে কেঁদে গৃহে প্রত্যাবর্তন করলেন। এসে আরো একটা ঘটনা দেখলেন তার ঘরের যে কাজের মেয়ে, ওই কাজের মেয়ে রাজা যেই বিছানায় শয়ন করে, ওই বিছানায় ওই কাজের মেয়েটা আজ ঘুমিয়ে আছে। রাজা কাছে এসে বলে, নগো তোমার এত বড় সাহস, আমি যেই বিছানায় শয়ন করি আর তুমি সামান্য একজন কাজের মেয়ে হয়ে আমার ওই বিছানায় শয়ন করছো, আমি তোমার উপর 50 গা বেত্রাঘাত প্রদান করলাম। এই মেয়েটা হাসছে। রাজা বলেন, আমি তোমাকে বেত্রাঘাত প্রদান করলাম আর তুমি হাসছো? ওই কাজের মেয়ে বলে, প্রভু হে, আমি তো মাত্র ক্ষণিক সময় তোমার ওই বিছানায় শয়ন করলাম, জানো না জানি তুমি কতদিন ওই বিছানায় শয়ন করলে। আমি ক্ষণিক সময় ঘুমানোর জন্য তোমায় 50 গা বেত্রাঘাত প্রদান করলে, কিন্তু তুমি কতদিন কত রাত ওই বিছানায় কাটিয়েছো। জানো আমি কেন হাসছি? জানি না আমার প্রভু
তোমার উপর কত গা বেত্রাঘাত প্রদান করবে। আমি কলিক সময় ঘুমানোর জন্য তুমি যদি আমায় বেত্রাঘাত করতে পারো, তাহলে তুমি কত কাল কাটিয়ে দিয়েছো বিছানার মধ্যে শুয়ে। জানি না আমার প্রভু তোমার উপর কত গা বেত্রাঘাত প্রদান করবে। রাজা কৃষ্ণচন্দ্র নয়ন জলে কাঁদছে। তার একমাত্র মেয়ে কন্যা সুমতিকে বলছেন, সুমতি রে মারে, না জেনে কতটা কাল আমি কাটালাম, মারে তুই একবার আমার ভিখারির বেশে সাজিয়ে দি, আমি থাকবো না আর এই সংসারে। সুমতি বলছে, পিতা গো তুমি যদি না থাকো আমি কাকে বাবা বলে ডাকবো? কৃষ্ণ বলছেন, বাবা রে আজ আমি আছি বলে তুই বলছিস, কিন্তু একদিন প্রকৃতির নিয়মে সাড়া দিয়ে আমি তো থাকবো না, তখন তুই কাকে বাবা বলে ডাকবি? মা তুই দে না আমায় সাজিয়ে। রাজা কৃষ্ণচন্দ্র তার সব রাজত্ব ত্যাগ করে আজ ভিখারির বেশ ধারণ করে গুরুদেবের সম্মুখে গিয়ে বলছেন, গুরুদেব তুমি আমায় দীক্ষা দাও, আমি থাকবো না এই সংসারে। গুরুদেব বলেন, না এইভাবে আমি তোমাকে দীক্ষা দিতে পারবো না, আমার যে একটা শর্ত আছে। তুমি প্রতিদিন নগরে নগরে গিয়ে নগরের প্রত্যেকটা ঘরে তুমি ভিক্ষা করবে, কোনো গড় যেন বাদ না পড়ে। তাই গুরুদেবের কথা মতো লালাবাবু কি করলেন, কাঁধে একটা ভিক্ষার ঝুলি নিয়ে নগরের প্রত্যেকটা ঘরে ঘরে গেলেন ভিক্ষা করতে। ভিক্ষা করে নিয়ে এসে বলছেন, গুরুদেব আমি ভিক্ষা করে নিয়ে এসেছি। গুরুদেব বললেন, না তুমি যতই ভিক্ষা করো না কেন, কোনো একটা জায়গায় তোমার এখনো কমতি রয়ে গেছে। লালাবাবু বলেন, না আমি নগরের সবার ঘরে গিয়েছি, সবার ঘরে গিয়ে ভিক্ষা করেছি। গুরুদেব বললেন, লালা রে তুমি যতই যা বলো না কেন একটা জায়গায় তোমার কমতি আছে। লালা তুমি কি তোমার বন্ধু জগৎ শেঠের বাড়ি গিয়েছিলে? ওই যে লালাবাবু আর জগৎ শেঠ খুব মধুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, কিন্তু বন্ধুরে আজ আমি লালা বাবু তোর কাছে স্বয়ং এসেছি, তুই আমার মস্তকটা দ্বিখণ্ডিত করে দে। যখন এই কথাটা বললো, জগৎ শেঠার নয়ন জল ধরে রাখতে পারলেন না, বললেন, বন্ধুরে তুই আর আমি দুজন মিলে যাব গুরুদেবের কাছে, গিয়ে আমরা গুরু দীক্ষা নিয়ে এই সংসার ত্যাগ করে তার চরণে পাবার অভিলাষে আমরা দুই বন্ধু প্রতি হবনি। তাই দেখুন আবার বন্ধুত্ব সৃষ্টি হয়ে গেল। এক বসন দুই বন্ধু দুই ভাগ করে ভিক্ষার ঝুলি বানিয়ে নগরে নগরে ভিক্ষা করছে। তাহলে বন্ধুত্ব যদি করা হয়, এমন একজনের সঙ্গে বন্ধুত্ব করুন যেন শেষের দিনে হলেও ওই বন্ধুত্বের গুণে ভগবানের কৃপা পেতে পারে। তাই হোক আরো বড় গান করে গৌরাঙ্গ নিত্যানন্দ
কৃষ্ণ গোবিন্দ মদন গোপাল গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত দয়াল রাধা কৃষ্ণ গোবিন্দ মদন গোপাল ভজে মহদন গোপাল জয় জয় গিরিধারী লাল জয় মদন গোপাল জয় জয় গিরিধারী লাল ঘোড়াদার গিরিধারী লাল ঘোড়াদার গিরিধারী লাল ঘোড়াদার গিরিধারী লাল ঘোড়াদার গিরিধারী লাল রে হে মদন গোপাল জয় জয় গিরিধারী লাল রে মদন গোপাল জয় গিরিধারী লাল ঘোড়াদার 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 গিরিধারী লাল ওরে মদন গিরিধারী লাল গোপাল জয় গিরিধারী লাল গিরিধারী লাল জয় জয় মদন গোপাল গিরিধারী লাল গজরে মদন গোপাল মদন গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত দয়াল রাধা কৃষ্ণ গোবিন্দ মদন গোপাল নিতাই চাঁদ কি নিত্যানন্দ প্রভু কি আজকের মহা আনন্দ কি গৌর ভক্ত বৃন্দ কি তাই মহাপ্রভু কি করলেন যখন পশ্চিম দিগন্তে নয়ন দিলেন দর্শন করলেন বেলা নাই দাদা নিতাই চাঁদকে বলছেন দাদা গো তুমি বেলি অবসান হওয়ার পূর্বে আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও তাই কি করলেন বেলি অবসান দেখি আজ বেড়েতেছ চলিলা রে দিলি অবসান দেখি ঘরে গৃহেতে চলিলা বেলি অবসান দেখি বেড়েতেছ চলিলা ঘরে দিলি অবসান দেখি ঘরে গৃহেতে চলিলা আজ জগদীর শরণে আসি প্রণাম করিলাম জননীর চরণে আসি গৌরমাত্রী চরণে আজ প্রণাম করে গৌরমাতৃ চরণে আদি প্রণাম করে এই জগতে যারে প্রণাম করে